আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। লিটনের নেতৃত্বে টানা 2 ইতিহাস রেকর্ড হলো আরও। রোমাঞ্চকর লড়াইয়ে হেরেও খুশি পাকিস্তান। বাবা মোহাম্মদ নবীকে ছাড় দিলেন না ছেলে, প্রথম বলে হাঁকালেন ছক্কা। দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রতিটা খেলোয়াড়েরই মন খারাপ, মন্তব্যে মিরাজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লিটনের নেতৃত্বে টানা 2 ইতিহাস রেকর্ড হলো আরও। ব্যাটার লিটন দাস হয়তো এখনো দলের ভরসা হয়ে উঠতে পারেনি, কিন্তু অধিনায়ক লিটন ঠিকই নিজের ভেলকি দেখালেন অল্প সময়ে। লিটনের নেতৃত্বে কদিন আগে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার টি-20 সিরিজ জিতে ইতিহাস গড়ে এসেছে বাংলাদেশ। এবার হলো আরেক ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে অধিক ম্যাচ খেলা টি-20 সিরিজে এর আগে কখনোই জিততে পারেনি বাংলাদেশ, এবার জিতল, সেটাও এক ম্যাচ হাতে রেখে। মিরপুর সিরিজের দ্বিতীয় টি-20তে রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর 8 রানে জিতেছে বাংলাদেশ। চাপের মুখে 48 বলে 55 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন জাকের আলী। তবে উইকেটের পেছনে দারুণ কিপিং সঙ্গে দুর্দান্ত নেতৃত্বে নজর কেড়েছে লিটন দাসও। তার হাত ধরেই নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর পাকিস্তান টানা 2টি টি-20 সিরিজ জিতেছে টাইগাররা, আর সব মিলে টি-20তে টানা জয় পেয়েছে 4 ম্যাচে। এটিও এক ইতিহাস। এর আগে 2021 সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ায় বিপক্ষে 5 ম্যাচ সিরিজের প্রথম 3টি টি-20তেই টানা জয় পেয়েছিল টাইগাররা। সেই সময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সিরিজটি স্বাগতিকরা জিতেছিল 4-1 ব্যবধানে। রোমাঞ্চকর লড়াইয়ে হেরে খুশি পাকিস্তান। সিরিজ হারলেও হতাশ নয় পাকিস্তান ক্রিকেট দল। বিশেষ করে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিশ্চিত পরাজয় জেনেও ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি এবং এই ম্যাচে অভিষেক হওয়া দানিয়েল যেভাবে লড়াই করেছেন তাতে মুগ্ধ পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক। জয়ের জন্য শেষ দিকে 7 বলে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র 13 রান। খেলার এমন যখন অবস্থা, 19তম ওভারের একেবারে শেষ বলে বোল্ড হয়ে ফেরেন ফাহিম আশরাফ। তার বিদায়ে ম্যাচ জয়ের আশা ছেড়ে দেয় পাকিস্তান। মূলত তার ব্যাটে জয়ের আশা দেখেছিল, কিন্তু ফাহিম আশরাফ আউট হওয়ায় শেষ আশাটুকু শেষ হয়ে যায়। ম্যাচ হারলেও ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি এবং দানিয়ালের অবিশ্বাস্য ব্যাটিংয়ের ম্যাচে রোমাঞ্চ ফেরার খুশি পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার। তাই তো খেলা শেষে পাকিস্তানের অধিনায়ক বলেন, 15 রানে 5 উইকেট পতনের পর খেলাটিকে গভীরে নিয়ে যাওয়ার জন্য ফাহিম আশরাফকে ধন্যবাদ। সে যেভাবে ব্যাটিং করেছে তা এক কথায় অসাধারণ। সে খেলাটি প্রায় টাইগারদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, এজন্য তাকে অভিনন্দন। দর্শকদের জন্য খেলাটি রোমাঞ্চকর ছিল। তিনি আরও বলেন, দল হিসেবে আমরা এমন রোমাঞ্চকর খেলা উপহার দিতে চাই। আমরা ম্যাচে হারলেও হাল ছেড়ে দেইনি। ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি এবং দানিয়ালের প্রচেষ্টা আমাকে মুগ্ধ করেছে। আমি সতীর্থদের কাছ থেকে এটাই আশা করি যে পরিস্থিতিতেই থাকি না কেন হাল ছেড়ে দেওয়া যাবে না। পাকিস্তানের অধিনায়ক বলেন, শুরু থেকে মনে হচ্ছে আমরা ম্যাচ জিততে পারবো। সেই বিশ্বাস আমাদের দলের সবার মধ্যে রয়েছে। আমি আমার দলের সবার কাছ থেকে এই ধরনের বিশ্বাস চাই। আমি মনে করি এই খেলাটি দেখার জন্য দর্শকরা যে টাকা খরচ করেছেন তা বৃথা যায়নি। বাবা মোহাম্মদ নবীকে ছাড় দিলেন না ছেলে, প্রথম বলে হাঁকালেন ছক্কা। ঘরে পিতা পুত্র সম্পর্ক হলেও মাঠে প্রতিপক্ষ, তাই খেলার মাঠে প্রতিপক্ষকে সম্মান দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টের এক ম্যাচে তাই করেছেন হাসান ইশাকিল। বাবা মোহাম্মদ নবীকে যে কোনো ছাড়ই দিলেন না ইশাকিল, উল্টো ছক্কা মেরে বাবাকে বোলিংয়ে স্বাগত জানান তিনি। সেটিও বাবার মুখোমুখি হওয়া প্রথম বলে। ইনিংসে 9ম ওভারে বোলিং করতে আসলে প্রথম বলে মিড অন দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান 18 বছর বয়সী ব্যাটার। সব মিলে ওভারে 12 রান দেন 40 বছর বয়সী নবী। পরে আর বোলিংয়ে আসেনি আফগানিস্তানের অভিজ্ঞ অফ স্পিনার। ইশাকিল ছক্কা হাঁকাতে এই ধারাভাষ্য কক্ষ থেকে এক ধারাভাষ্যকার বলতে থাকেন, এটা কেমন আচরণ, এই ছেলে বলার তোমার বাবা, প্রথম বল আর তুমি ছক্কা মেরে দিলে। এরপরে বাস্তবতা বোঝাতে গিয়ে সে ধারাভাষ্যকার বলেছেন, এটাই ক্রিকেট। মাঠের বাইরে আপনি আমার বাবা হতে পারেন, তখন আপনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, কিন্তু আপনি যদি আমাকে এমন সুযোগ দেন তাহলে সদ্য ব্যবহারই করব। ছক্কা মারলেও বাবার দলের কাছে হারতে হয়েছে ইশাকিলকে। আজ কাবুলে শাপেইজা ক্রিকেট লিগে অঞ্চলের বিপক্ষে 18 বল হাতে রেখে 5 উইকেটের জয় পেয়েছে MIS আইকন অঞ্চল। প্রথমে ব্যাটিং করে ইশাকিলের 50-তে 162 রানের সংগ্রহ পায় আমো অঞ্চল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে 5 উইকেটের জয় পায় নবীর দল। ব্যাট হাতে অপরাজিত থাকেন নবী।
দুই দলই ফাইনাল নিশ্চিত করেছে আগে, ফলে ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তবে ফাইনালের আগে এর গুরুত্বপূর্ণ ব্যাপক, কারণ জিম্বাবুয়ে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলবে। এই ম্যাচের দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায়, যে কারণে দর্শকরা ভেবেছিলেন দুই দলের লড়াই জমে উঠবে ম্যাচটি। মূল ফাইনালের আগে দেখা যাবে আরও একটি ফাইনাল, কিন্তু ম্যাচটি হয়ে গেছে এক পেশে। দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড, হারিয়েছে 7 উইকেটের বিশাল ব্যবধানে। মঙ্গলবার হারারিতে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে মাত্র 134 রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে 7 উইকেট আর 25 বল হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার হয়ে রিজা হেনড্রিক্স 37 বলে 41, জর্জ লিন্ডে 15 বলে 23 করেন। বাকিদের কেউ 20 রানের কোটা স্পর্শ করতে পারেনি। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট শিকার করেন জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে এবং মিচেল সান্টনার। 134 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের হয়ে 66 রানের অপরাজিত ইনিংস খেলেন ওপেনার টিম শেফার্ড। আর এক ইনিংসের ম্যাচ বেরিয়ে আসে শেফার্ডের সঙ্গে 20 রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন ড্যারিল মিচেল। এছাড়া 19 রান করেন ওপেনার ডেভন কনওয়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে 2 উইকেট শিকার করেন সেনুরান মুথুসামি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক নেমে এসেছে সারা দেশে। এমন হৃদয় বিদারক ঘটনার মধ্যে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি20 সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। খেলা শুরুর আগে দুর্ঘটনার নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে দুই দল। ম্যাচ চলাকালে বিসিবির প্রকাশিত ভিডিওতে নিজের অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশের দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, উত্তরার যে দুর্ঘটনা ঘটেছে সেটাতে আমরা সবাই দেখেছি। সত্যি বলতে সবারই খুব খারাপ লেগেছে। আমরা যারা দলের সঙ্গে আছি প্রতিটা খেলোয়াড়ের মন খারাপ ছিল, এখনো খারাপ লাগছে। আমাদের সবারই সন্তান আছে, মা বাবা আছে, ভাই আছে। কালকের ঘটনাটা অনেক বড় দুর্ঘটনা ছিল। তিনি আরো বলেন, ছোট ছোট বাচ্চারা আগুনে পুড়ে গেছে, অনেক বাচ্চা চিৎকার করেছে, আগুনে পুড়ে মারা যাচ্ছে, মানুষ হাসপাতালে ছুটছে। এমন দৃশ্য আসলে দেখা যায় না। ব্যক্তিগতভাবে কাল থেকে আমার মন অনেক খারাপ। মিরাজ জানান, তারা কিছু করতে না পারলেও একটাই কাজ এখন সবাই করতে পারে, দোয়া। তিনি বলেন, আমাদের তো কিছুই করার নেই, শুধু দোয়া করতে পারি। আমরা সবাই যার যার জায়গা থেকে দোয়া করছি। বাংলাদেশের প্রতিটা মানুষও নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াবে, সাহায্য করবে। যারা মারা গেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, যারা হাসপাতালে আছে তাদের জন্য। আশা করি যারা অসুস্থ আছেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। লিটনের নেতৃত্বে টানা 2 ইতিহাস রেকর্ড হলো আরো। রোমাঞ্চকর লড়াইয়ে হেরেও খুশি পাকিস্তান। বাবা মোহাম্মদ নবীকে ছাড় দিলেন না ছেলে, প্রথম বলে হাঁকালেন ছক্কা। দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রতিটা খেলোয়াড়েরই মন খারাপ, মন্তব্যে মিরাজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।